বন্ধুরা আবারও চলে আসলাম সুলতা রকমারিতে। তা আমি আজকে ভাপা পিঠে করব। তা আমি একটু ভিজানো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা কিন্তু চাইলে দোকান থেকে শুকনো চালের গুঁড়ো কিনে নিয়ে এসেও করা যাবে। তা আমি একটু ভিজানো চালের গুঁড়োর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ভিজে ভিজে মতো বানাবো, এটা মুট করলে যাতে উঠে যায় সেইভাবে, মুট করলে বেশ মুটোর মধ্যে মুটো হবে সেইভাবে কিন্তু বানাতে হবে। তা আমি ভালো করে কিন্তু জল দিচ্ছি আর দু হাত দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি গুঁড়োটা। এইভাবে কিন্তু মেশাতে হবে। তো এইভাবে মিশিয়ে কিন্তু যাতে জলটা সুন্দর করে মেশানো হয়, নাহলে কিন্তু ভাপানো পিঠে কিন্তু হবে না। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি একটা কাগজ পেতে নিয়েছি। নেওয়ার পরে চালের গুঁড়োগুলো আমি অল্প অল্প করে দিচ্ছি আর একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। দেওয়ার পরে আমি ওর মধ্যে কিন্তু অল্প অল্প নারকেলের কোড়া দেব, একটু কিশমিশ দেব আর একটু আমল দুধ দেব। আর খেজুরে গুড় তো এখন তো শীতকালে তো খেজুরে গুড় তো ছাড়া কোনো পিঠেই হয় না। তাই আমি একটু খেজুরে গুড় দিয়ে দেবো, কারণ খেজুরে গুড়ের পিঠের টেস্টই আলাদা। আর ভাপানো পিঠেতে কিন্তু খেজুরি গুড়টা অবশ্যই লাগবে। খেজুরি গুড়টা ঠিক এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমি ওর উপর দিয়ে আবারও চালের গুঁড়ো কিন্তু এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো। আরেকটা কথা, আমি চালের গুঁড়োটা কিন্তু এরকম করে জল দিয়ে মেশানোর পরে কিন্তু আমি একটু চেলে নিয়েছিলাম, ওটা আমি দেখাতে পারিনি। তা এইভাবে আমি কিন্তু করে নেব। নেওয়ার পরে আমি আবারও কিন্তু ওর মধ্যে ওইভাবে আমি আবারও একটু কিশমিশ, এরকম করে নারকেল কোড়া, আমল দুধ, গুড় ওইভাবে আমি কিন্তু আবারও দিয়ে দেব। দেওয়ার পরে আমি আবারও চালের গুঁড়ো দিয়ে আবারও একটু চেপে চেপে দেবো। তো বন্ধুরা, এই ভাপা পিঠেটা যে এত সুন্দর লাগে খেতে, না বানিয়ে খেলে কিন্তু বোঝাই যায় না যে এত সুন্দর লাগে, খুবই ভালো লাগে। এটা কিন্তু ছোট ছোট করে বাটিতে করেও কিন্তু করা যায়। এটা আবার এরকম বড় সাইজের করে করে নিলেও কেটে কেটে পিস পিস করে নেওয়া যাবে। এই জন্য আমি আজকে বড় করেই করে দেখাচ্ছি। এটা এভাবে করে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু বাড়িতে না করে খেলে কিন্তু আপনারা কিন্তু কেউ বুঝতেই পারবেন না পিঠেটা যে এতটাই সুন্দর আর এতটাই টেস্টি হয় পিঠেটা খেতে। তা বন্ধুরা দেখুন পিঠেটা কত সুন্দর লাগছে। তা আমি এইভাবে দিয়ে আমি কিন্তু ওইদিকে একটু গরম জল কড়াইতে কিন্তু বসিয়ে দিয়েছি। তা এভাবে আমার চেপে চেপে দেওয়া প্রায় হয়েই গেছে। আমি এইবারে এটাকে তুলে নিয়ে গরম জল বসিয়েছি কড়াইতে, ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা আমার কিন্তু প্রায় ফুটেই গেছে। আমি ওর মধ্যেই পাত্রটা বসিয়ে দিয়ে ভালো করে ঢেকে দেব, যাতে ওর মধ্যে কোনো হাওয়া না ঢোকে। বেশ ভালো করে সেটিং কোনো কিছু দিয়ে ঢেকে দিতে হবে। তা আমার হয়ে গেছে পিঠেটা, প্রায় 15 মিনিট রেখেছিলাম। এতটা সুন্দর হয়েছে আর এতটা খেতে টেস্টি হয়েছে বন্ধুরা, কি বলবো। না বানিয়ে খেলে তো আগেই বললাম যে না বানিয়ে খেলে বোঝা যাবে না। তা দেখুন আমি তুলে দেখাচ্ছি আপনাদের। আমি একটা থালার মধ্যে করে বুট করে নিয়ে আমি কেকটা তুলে নিচ্ছি। তো এইভাবে বাড়িতে কিন্তু ভাপানো পিঠে বানিয়ে খাওয়াই যায়। তা কেমন লাগলো বন্ধুরা? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।